ধিক্কার ধিক্কার ভারত ছেড়ে আজকে বারবার শুনতেছি আমরা হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দাও। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর তোমায় জানায় ধিক্কার। সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর তোমায় জানায় ধিক্কার। কেন্দ্রীয় গোয়েন্দা দায়িত্ব করা প্রধানমন্ত্রীর জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দায়িত্ব কেন প্রধানমন্ত্রীর জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন কেন্দ্রমন্ত্রীর জবাব দাও। বারবার সন্ত্রাসী আমরা হচ্ছে কেন মোদী অমিত শাহ জবাব দাও। কেন্দ্রবর্ষ দেখছো কেন প্রধানমন্ত্রীর জবাব দাও। প্রধানমন্ত্রীর জবাব দাও। জঙ্গিদের কালো রাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। জঙ্গিদের কালো রাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। জঙ্গিদের কালো রাত ভেঙে দাও ঘুরিয়ে দাও। দিল্লির সন্ত্রাসবাদীকারীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। ইনকলাব জিন্দাবাদ। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর দায়িত্ব কেন প্রধানমন্ত্রীর জবাব দাও। কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর দায়িত্ব কেন প্রধানমন্ত্রীর জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দাও। বারবার সন্ত্রাসী হামলা হচ্ছে কেন স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব দাও। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোক। সন্ত্রাসীদের বিরুদ্ধে সমস্ত মানুষ যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে ঘটনা করতে তাদেরকে খুঁজে বার করে প্রকাশ্য ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়া। আপনারা সহমত নাকি? আমরা একটা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হোক। যে তদন্ত কমিটিতে দেশের প্রধানমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, যে তদন্ত কমিটিতে যেহেতু দিল্লি রাজ্যে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী থাকুক, ওই তদন্ত কমিটিতে লোকসভা রাজ্যসভার যারা বিরোধী দল নেতারা আছেন তো তারা রাহুল গান্ধী সহ যিনি রাজ্যসভার আছেন তিনি থাকুন। এবং সাথে সাথে যে সমস্ত এজেন্সিগুলো কেন্দ্রীয় স্তরে কাজ করেন সেই এজেন্সির চিফেরা ওই কমিটিতে থাকুক। ওই কমিটিতে বিচারপতিদেরকে রাখা হোক। ওই কমিটিতে সিভিল সোসাইটির যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত, বিভিন্নভাবে সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত সিভিল সোসাইটিকে রাখা হোক। একটা নিরপেক্ষ তদন্ত কমিটি তৈরি করা হোক। যেই তদন্ত কমিটি তদন্ত করে আগামী 6 মাসের মধ্যে যারা দোষী সাব্যস্ত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দিন। তাহলে আমার ভারতবাসীর বুকের ব্যথা কিছুটা হলেও প্রশমিত হবে। শুধু বুকের ব্যথা প্রশমিত নয়, আজকে দেশের রাজধানীতে যখন আক্রমণ হয়েছে আন্তর্জাতিক স্তরে ইন্টারন্যাশনাল লেভেলে আমার দেশেরও কিন্তু মাথা হেঁট হচ্ছে। আমরা যখন তাকে প্রকাশ্য 6 মাসের মধ্যে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসিতে যদি চড়াতে পারি তাহলে সারা বিশ্বকে বার্তা দিয়ে দেবে ভারত যে ভারতবর্ষে সন্ত্রাসবাদের, জঙ্গিবাদের, হিংসার কোন স্থান নয়। যারা ভারতবর্ষ শান্ত ভূমিকে অশান্ত করার চেষ্টা করবে, জঙ্গিবাদের কার্যকলাপ করবে, তাদের অবস্থা ইন্ডিয়ার গেটে যেমন ইন্ডিয়ার গেটের সামনে যে ফাঁসিতে যেমন ঝুলানো হচ্ছে এরকম হবে। তাহলে আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদেরকে নিয়ে, দেশকে নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, গণতন্ত্র নিয়ে, ডেমোক্রেসি নিয়ে ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে ওই